যখন এসেছিলাম তখন ইন্ডিপেন্ডেন্স ডে ছিল, তো তখন মানে এতটা ভিড় ছিল, তো আমি ভেবেছিলাম হয়তো ভিড়ের জন্য ওরা কোয়ালিটি খারাপ করে দিয়েছে, কিন্তু আজকেও আমি সেম কোয়ালিটি পেলাম। তো আমার কাছে দাদা বৌদি একদমই ভালো লাগেনি, একদমই ওভার হাইপড লেগেছে। তাও এখানে প্রচুর লোক খেতে আসে, আই ডোন্ট নো ভাই কেন আসে ওরা। তো আর বেশি কিছু বলবো না, এমনি অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লেগেছে, তোমাদেরকে আগেও বলেছি। এখানে সিটিং এরিয়া আই থিঙ্ক উপরে তো 100 মানে 100 জনের মতো সিটিং এরিয়া। তো আমরা জাস্ট এই খাওয়া শেষ করলাম, আমাদের খাওয়া শেষ হতে হতে অলরেডি আই থিঙ্ক 3:45 বেজে গিয়েছিল, বিকজ 1 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, আর বাকি তো টাইম লাগলোই। তো খাওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো এখানে জাস্ট একটু খাওয়ার পর একটু বসে নিলাম, বাঙালিদের তো জানোই যে খাওয়ার পর একটু বিশ্রাম নিতে হয়। তো আমি খেয়েতে একটু বিশ্রাম নিচ্ছিলাম, বাইরের ভিউটা দেখছিলাম নিচে। আর এখান দিয়েই দাদা বৌদির এই ভেতরে এন্ট্রান্স, তো বাইরে ওরা কিছু সিটিং পজিশন রেখেছে, যাক গিয়ে ভালোই লাগলো, একটু জিরিয়ে নেওয়া হলো। তো এবার জিরিয়ে নেওয়ার পর আমরা নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। যাই হোক, এবার আমাদের লিফট চলে এলো, তো লিফটে করে নিচে যাব। তো আমি একটাই কথা বন্ধুরা বলবো যে দাদা বৌদির বিরিয়ানি তোমরা যারা আসো, জানি না কী জন্য আসো, আমি তো ভেবে এসেছিলাম যে খুবই ভালো পাবো এবারে, কিন্তু একদমই আমি হতাশ হয়ে বাড়ি ফিরছি, আমার একদমই টেস্ট ভালো লাগেনি। কিন্তু আমি ওদের সাজেশন করব যাতে ওরা মানটা আরও ভালো করে বিরিয়ানি। আই থিঙ্ক এত লোকের জন্য কি ওরা কোয়ালিটিটা খুব খারাপ করে ফেলে, নাকি অন্য কোনো রিজন আমি ঠিক বলতে পারছি না। তো এইভাবে আমাদের আজকের লাঞ্চ ডেটটা কেটে গেল। তো এবার বেরিয়ে যাওয়ার পালা আমাদের। তো বেরিয়ে গিয়ে বাইরে একটা স্প্রাইট কিনলাম, তো এবার বাড়ি ফিরছি। তো এগেন ফেরিঘাটে চলে এলাম এখানে। তো আমি তো দাঁড়িয়েই আছি, আমি দাঁড়িয়ে এসেছি, দাঁড়িয়ে যাচ্ছি, আমার খুব ভালো লাগে। একদম হয় না ছোট বাচ্চারা যখন একদম সামনে গিয়ে দাঁড়ায়, আমি শিখছি ছোট্ট বাচ্চাটির মতন দাঁড়িয়েছিলাম। আর ও ওখান থেকে আমার ভিডিওটা যে কখন টুক করে নিয়েছিল আমি তো জানি না। যাই হোক, এইভাবে আমাদের আজকের দিনটা কেটে গেল। আজকের দিনটা বলতে গেলে লাঞ্চ ডেটটাই কেটে গেল আমাদের। ওয়েদারটা অনেক ভালো হয়ে গেছিলো বিকেলবেলা। তো দেখো তোমরা, বিকেল হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়াও দিচ্ছিল। আর তো আমরা ফিরছিলাম, তো সেই এগেন আমরা শ্রীরামপুর ফেরিঘাটের দিকেই যাচ্ছি। খুব সুন্দর ভিউ ছিল বাইরের। তো এইভাবেই আমরা চলতে থাকলাম। চলো, আজকের দিনটা তো আমাদের এইভাবেই কেটে গেল।